বাংলাদেশের প্রিয় কালামিস্ট মীর আব্দুল আলিম, আমাদের ভালোবাসার, আমাদের আত্মজন। একবার জোরে হাততালি হয়ে যায় সবাই। ধন্যবাদ প্রিয় সুসন্তরা, সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা। পঞ্চবার এটা আসলে কঠিন একটা কাজ, যদি আবৃত্তি করলেন কিছু না, পাঁচটা লাইনে কঠিন করা আমার জন্য আরো কঠিন। কেন? আমি এখানে বরুণদা হয়তো আছেন কিনা, বরুণদা জানেন যে আমি বাংলাদেশ বিভিন্ন দেশের পত্রপত্রিকা কলাম লিখি, 2000, 3000, 4000, 5000 শব্দ লিখি। ইদানিং 2-4-5 বছর ধরে যেটা করি সেটা হচ্ছে যে ওই কলামগুলোকে আসলে কলাম অনেকে পড়েন না, হতো একটা শ্রেণীর মানুষ কলাম, ওইটাকে আমি ইদানিং যেটা করছি সেটা হচ্ছে কবিতার আকারে ছোট করে নিয়ে সেই ঘরের 100 শব্দ হয়ে যায় তখন। আর আমার জন্য পঞ্চবান কিন্তু খুব জটিল বিষয়, এত বড় লেখাটাকে কিভাবে এটা 5 লাইনে আনা, এটা খুব জটিল কথা। আর 5 লাইনের মধ্যে কিন্তু অনেক কিছু বলা যায়, আমি যেটা এখানে এসে বুঝলাম। বলতে চাইলে অল্পতেই অনেক কথা পঞ্চবানেরও অনেক কথা বলা যায়। আমরা যারা কবিতা লিখি, সাহিত্য চর্চা করি, তারা তো মানুষের জন্যই করবে। পঞ্চবানের একটা বড় দিক হচ্ছে যে সংক্ষিপ্ত করে এই অনুষ্ঠানগুলোতে আরো ভালো লাগে যে সব সংক্ষিপ্ত করে বলে ফেলা, দ্রুত হয়ে যাওয়া এরকম একটা বিষয়। তো হ্যাঁ, সেটা আমি সবকিছুই ছোট করে দিচ্ছি আমার ভালো লাগার বিষয়। বারবার কেন আমরা বাংলাদেশ থেকে ভারতে আসি, আমাকে গতকালকে স্টেশনে অনেকটা আটকে দেওয়ার মতো যে আপনি তো গত সপ্তাহে এলেন ভারতে, আসছি কেন আবার আসা? আমি তো ভালোবাসার জন্য আসছি। আমাকে কারো জিজ্ঞেস করছি কেন আসছে, তো ভালোবাসার জন্য আসছে, এখানে ভালোবাসা পাওয়ার জন্য। তো কিরকম আমাদের ভালোবাসে আপনাদের মেয়েরা, আমার তারা ভালোবাসেন এই বাংলাদেশ থেকে আসে। গত সপ্তাহে ছিলাম আমি আগরতলাতে, 3 দিনব্যাপী কবি নজরুলের দায়িত্ব ছিল। সেখানকার মুখ্যমন্ত্রীর মধ্যে আরো 2 মন্ত্রী, আবার ওখানকার মেয়র, বিচারপতিরা অনেকেই ছিলেন সেই মঞ্চে। ওনাদের পাশে বসে সম্মান দেওয়া আমার জন্য অনেক বড়। সেই আগরতলাতে কোর্টে এসে আবার ব্যবস্থায় আমাদেরকে উপহার দিয়ে আবার বিদায় জানিয়েছে। এখানে তো এসে একই অবস্থা, আমি আসলে ভালোবাসা নিতেই কিন্তু আসি, আর আসি শিখতে আসি, মূলত বলতে কিন্তু আসি না, শিখতে আসি। আপনারা যে যা বলেন সেটা শুধু বলতে আসি, শুধু কিনতে থাকি, ভিতরে ঢুকাই আসলে কি বলছেন, আপনাদের শব্দ চয়ন, আপনাদের বলার ভঙ্গি, আপনাদের সব কিছু কিন্তু আপ্লুত করে আসে। সর্বশেষ সুশান্তকার এই যে প্রোগ্রাম, এটাও পেলাম, কি পাইনি আমি অনেক ভালোবাসার কিন্তু অনেক কিছু পেয়েছি। এই যে দাদা লিখেছেন, আমার এখানে যারা আছেন আমি কিন্তু জানি অনেক থেকে এসেছেন। একজন দাদা শুনে দেখলাম, অন্য হয়তো অনেক থেকে এসেছেন শুধু সাহিত্য চর্চার জন্য, জ্ঞান চর্চার জন্য, শিখতে আসেন। আমরাও আসি। যাই হোক, আমি এই আসলে অনেক কথা বলা যাবে না। আমি উদ্বোধক হিসাবে একেবারে উদ্বোধন করার বিষয় ছিল, কথা বলার কথা ছিল না। তো যাই হোক, আপনাদের ভালোবাসা নিয়ে বাংলাদেশে যাচ্ছি, আবারও আসবো। আপনাদের আমন্ত্রণ থাকবে বাংলাদেশে, আপনারা বাংলাদেশে আসবেন। আমরা বলি কাঁটাতারের কথা, আমি সেটা যদিও মানি না। আসলে আমাদের কাঁটাতার দেশটাকে ভাগ করেছে, কিন্তু আমাদের হৃদয়টাকে ভাগ করেছে, সেটা আমি বারবার বলি। আমরা কিন্তু এক হৃদয়ের মানুষ,
আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা সবাই ভালো থাকার প্রত্যাশা করছি। আমরা সবাই যেন ভালো থাকি, আপনারা যেন ভালো থাকেন, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি, সবাই যেন। নমস্কার।